আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। দুবাই, কাতার, সৌদি আরব, ওমান, মিডল ইস্টে যতগুলো কান্ট্রি আছে এগুলোতে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলো খুব ভালো চলে না। আপনারা যারা হটস্পট বিজনেস করতেছেন মাইক্রোটিকের মাধ্যমে, আপনাদের এই ভিপিএনটা প্রয়োজন পড়বে যাতে আপনাদের কল কোয়ালিটি ভালো করতে হয় এজন্য। এবং বাংলাদেশে যারা স্টারলিং নিয়ে বিজনেস করেন সেক্ষেত্রেও একই সমস্যা। আপনার এই কলিং সার্ভিসগুলো যেরকম মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু খুব ভালো চলে না, সেক্ষেত্রে এই ভিপিএনটা আপনারা ব্যবহার করতে পারেন। আর আমাদের ওয়েবসাইটে অলরেডি ভিপিএন এ ভিডিও দেওয়া আছে যেটাতে রিমোট ভিপিএন সেট আপ করা দেখানো হয়েছে। এখানেও সেম প্রসেস, তবে এই ভিডিওটা স্পেসিফিকলি ভয়েস ভিপিএন নিয়ে, ঠিক আছে, যাতে আমাদের ওয়েবসাইটে সামনে পেজটাই আপনাকে দেখাইতে পারে যে কীভাবে ভয়েস ভিপিএন সেট আপ করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 30 দিনের একটা প্যাকেজ আছে, 90 দিনের প্যাকেজ আছে, এরপরে 1 বছরের প্ল্যান আছে। চাইলে এখান থেকে আপনার যে কোনো প্যাকেজ নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ওয়েবসাইটের ঠিকানা আছে, এখানে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। আসার পরে গেট স্টার্টেড অথবা উপরে 3 ডট থেকে আপনি চাইলে সাইন ইন বা সাইন আপে ক্লিক করতে পারেন। এরপরে আপনারা একটি অ্যাকাউন্ট করে নেবেন। আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ইউজার নেম, পাসওয়ার্ড, ফোন নাম্বার সব দিয়ে নিছি। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে খুব সহজে একটি অ্যাকাউন্ট করে ফেলেছি আমরা। এখন উপরে দেখতে পাচ্ছেন যে অর্ডার ভিপিএন অপশন, অর্ডার ভিপিএন অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা সিলেক্ট করবেন কোন সার্ভিসটা আপনারা নিতে চান। এখানে ভয়েস ভিপিএনের জন্য সার্ভার আছে আলাদা। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ভিপিএনের এই মুহূর্তে 2টা সার্ভার অ্যাভেলেবল আছে। তো আমি বলে রাখি, এখানে যে সার্ভারগুলো অ্যাভেলেবল থাকে তার মানে হল আমাদের অনেকগুলো সার্ভার আছে। কোনো সমস্যা হলে আমরা যে কোনো সময় রিপ্লেসমেন্ট দেবো, ঠিক আছে। কোনো সমস্যা হলে আমরা দেখব। এবং আমাদের অনেক অনেক সার্ভার আছে। এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 2টা শো করতেছে। এর মানে এই না যে এখানে 2টাই আছে আমাদের, এই 2টা সর্বোচ্চ ফ্রি আছে, মানে এটার ভিতরে গ্রাহক সংখ্যা খুব কম। আপনারা চাইলে এই সার্ভারটা নিলে ভালো সার্ভিস হবে না, এই জন্যই আমরা অ্যাভেলেবেল হিসেবে এই 2টা এখানে রাখছি। এরপরেও আপনাদের কোনো সমস্যা হলে আমরা সার্ভার এনি টাইম আপনাদেরকে রিপ্লেসমেন্ট করে দেবো, ঠিক আছে। এখানে আমি একটা সার্ভার সিলেক্ট করে নিচ্ছি, প্রথমটাই করে নিচ্ছে। এরপরে আপনারা নিজেদের মতো করে একটি প্রোটোকল সিলেক্ট করে নেবেন। আমি প্রথমটাই সিলেক্ট করেছি না L2TP, এমন না যে L2TP ভালো না, SST ভালো, OVPN বা যার যেরকম মন চাই নিয়ে নেবেন। সমস্যা হলে আমরা প্রোটোকলও চেঞ্জ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজগুলো শো করতেছে। আমি একটা প্যাকেজ এখান থেকে নিয়ে নিচ্ছি, হ্যাঁ, একটা প্যাকেজ সিলেক্ট করে নিলাম। এরপরে আমি জাস্ট আমার ভিপিএন একটা নাম দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6, ইচ্ছা মতো নিয়ে নেবেন। দেওয়ার পরে এবং এখানে আরও একটি সুবিধা পাচ্ছেন আপনি, ভয়েস ভিপিএনের সাথে কিন্তু রিমোট ভিপিএন আপনি ইনবিল্ট পাচ্ছেন। তার মানে আপনি এটার মাধ্যমে চাইলে মাইক্রোটিক্যাল লগ ইন করতে পারবেন যে কোনো জায়গা থেকে, হ্যাঁ। এবং আপনার যে মাইক্রোটিক্যাল লোকাল পোর্ট নাম্বার যদি ডিফল্ট অবস্থায় থাকে তাহলে কোনো কিছু করার দরকার নেই, যা আছে তাই থাকবে। আর যদি আপনি চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে এখানে এইগুলো দিয়ে দিবেন, তাহলে আপনি মাইক্রোটিকটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন এই ভয়েস ভিপিএনের মাধ্যমে, ঠিক আছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন কুপন কোড অপশন, কুপন যদি থাকে কুপন দিয়ে দেবেন, আর যদি না থাকে অনলাইন পেমেন্ট, অথবা আপনার যদি ব্যালেন্স না থাকে ব্যালেন্স ডিপোজিট করবেন প্রথমে, তারপরে এখানে ব্যালেন্স সিলেক্ট করে ব্যালেন্স দিয়ে পেমেন্ট করতে পারেন। আমি আসলে মূলত করতে চাই অনলাইন পেমেন্টে, এখানে অনলাইন পেমেন্টটা সিলেক্ট করে নেব। অনলাইন পেমেন্টে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ লাইভ পেমেন্ট, বিকাশ পার্সোনাল, নগদ, বাইন্যান্স সবগুলো আছে। যে কোনো একটা সিলেক্ট করে আপনারা পেমেন্ট করে দেবেন। আমি আপনাকে দেখাচ্ছি বিকাশ লাইভ পেমেন্টের মাধ্যমে প্রথমটা। এরপর পে নাও ক্লিক, আপনারা চাইলে পার্সোনালও আপনার পেমেন্ট করতে পারবেন, আমি ওইটাও দেখাই দেবো। এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন, একটা ওটিপি আসবে, এরপর পিন নাম্বার চাইবে। আমি ওটিপিটা দিয়ে নিছি, কনফার্মে ক্লিক করলাম। করার পরে আপনি পিন নাম্বারটা দিলেই সাথে সাথে অর্ডার হয়ে যাবে এবং আপনি ভিপিএনটা কিন্তু রেডিমেড পেয়ে যাবেন, হ্যাঁ। এখন আমি ব্যাকে চলে যাচ্ছি, আমি পিন নাম্বারটা দিব না, আমি ব্যাকে চলে যাচ্ছি, পার্সোনালটা দেখাই একটু। বিকজ পার্সোনালে চেক ক্লিক করলাম। করার পরে আপনারা এই যে এই নাম্বারটা কপি করে নেবেন, নেওয়ার পরে সেন্ড মানি করে দেবেন।
কত টাকা সেন্ড মানি করবেন সেই অ্যামাউন্টটা এখানে লেখা আছে, দুইটাই আপনি চাইলে কপি করতে পারবেন। 700 টাকা সেন্ড মানি করার পরে SMS এ একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন। হ্যাঁ, আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন, যাওয়ার পরে এই নাম্বারটাতেই সেন্ড মানি করে দিবেন, অথবা আপনি ডায়াল করেও চাইলে সেন্ড মানি করতে পারেন। সেন্ড মানি করলে বিকাশ থেকে আপনার একটা SMS আসবে, ওই SMS-এ ট্রানজ্যাকশন আইডি পাবেন। ট্রানজ্যাকশন আইডিটা এখানে যদি পেস্ট করে দেন, আমি অলরেডি পাঠাই দিছি। হ্যাঁ, পাঠাই দেওয়ার পরে দেখাইতেছি, ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিলাম, ভেরিফাই ক্লিক করলাম। দেখেন ভেরিফাই ক্লিক করার সাথেই একটু ওয়েট করতে হবে ভেরিফিকেশনের জন্য। দেখেন পেমেন্ট সাকসেসফুল হয়েছে। লাইভ পেমেন্টের ক্ষেত্রেও সেম, দেখেন আমরা কিন্তু এখানে ইনস্ট্যান্ট ডেলিভারি পেয়ে গেছি। এখন এখানে আপনাদের কাজ কি, এখানে হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, স্ক্রিপ্ট ROS 7, স্ক্রিপ্ট ROS 6 এবং 7, দুইটা ভার্সনের জন্য অ্যাভেলেবেল আছে। এখন কথা হচ্ছে আপনার মাইক্রোটিকটা ভার্সন 7 নাকি 6 কীভাবে দেখবেন। আপনি আপনার উইনবক্স থেকে লগ ইন করে নেবেন মাইক্রোটিকের ভিতরে, এবং ওপরে দেখতে পারবেন, এটা আপনি পিসি থেকেও দেখতে পারবেন, ফোন থেকেও দেখতে পারবেন। আমি ফোন থেকে দেখাচ্ছি কারণ ম্যাক্সিমাম লোকজন বলে যে ভাই ফোন থেকে কীভাবে সেট আপ করবো, এই জন্য। এখানে দেখতে পাচ্ছেন রাউটার OS 7.8, তার মানে এটা কিন্তু 7, মানে প্রথম অক্ষরটাই হচ্ছে যে প্রথম যে সংখ্যাটা থাকবে এটাই হচ্ছে যে আপনার ভার্সন 7 হলে 7, আর যদি পরের সংখ্যাটা কোনো মানে রাখে না, দেখা গেছে 7.20 হইতে পারে, 7.15 হইতে পারে, তো এটা কোনো বিষয় না। আপনার সামনে যেটা থাকবে 7 বা 6, সেটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল নাম্বার মাইক্রোটিকের ভার্সন। এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা সিলেক্ট করে নেব হচ্ছে যে ভার্সন 7-এর জন্য, তো 7 সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে নিচে একটু স্ক্রল করে দেখতে পারবেন যে একটি স্ক্রিপ্ট আপনি পেয়ে গেছেন। এই স্ক্রিপ্টটা কপি বাটনে ক্লিক করবেন, কপি করার পরে চলে আসবেন মাইক্রোটিকে, আসার পরে 3 ডটে চলে যাবেন, এই 3 লাইনে, এরপরে চলে আসবেন নিউ টার্মিনালে। এখন এখানে সরাসরি স্ক্রিপ্টটা পেস্ট করে দেবেন। কীভাবে করবেন, এই ফাঁকা জায়গার উপরে লং প্রেস করবেন। হ্যাঁ, লং প্রেস করলে এরকম পপ আপ আসবে। এখন আপনি পেস্ট ফ্রম ক্লিপবোর্ড, মানে প্রথম অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন। দেখেন এখানে পেস্ট হয়ে গেছে। এরপরে কিবোর্ড থেকে নিচে দেখতে পাচ্ছেন ডান বাটনে ক্লিক করলে আপনার পুরো সেটআপটা রেডি, আর কিছু করতে হবে না। অনেকে মনে করতে পারেন যে আপনার ইন্টারনেটের ট্রাফিক এটার উপর দিয়ে যাবে, তা না। আপনার হোয়াটসঅ্যাপ, ইমো এবং হচ্ছে যে মেসেঞ্জার, শুধুমাত্র আপনার কোনো গ্রাহক যদি এই সার্ভিসগুলো ব্যবহার করে সেক্ষেত্রে এটার উপর দিয়ে ট্রাফিক যাবে। এক্ষেত্রে আপনার ইন্টারনেট কখনোই স্লো হবে না। জাস্ট হোয়াটসঅ্যাপ যখন ব্যবহার করবে তখন এটার উপর দিয়ে ট্রাফিক যাবে, যখন মেসেঞ্জার ব্যবহার করবে এটার উপর দিয়ে ট্রাফিক যাবে। সেই ট্রাফিকটা খুবই সামান্য যায়, 2 থেকে 3 Mbps, সেটা আপনার গ্রাহক ভেদে কম বেশি হইতে পারে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। দেখেন সবাই ইউজ করতেছে। ট্রাফিকটা উঠলেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কাজ করতেছে। 53 সেকেন্ডে কানেক্ট হয়েছে, এবং এর সাথে কিন্তু আপনি আরও কিছু সুবিধা এখানে পেয়ে যাচ্ছেন, যেরকম এই যে এটার মাধ্যমে কিন্তু আপনি মাইক্রোটিকে লগ ইন করতে পারবেন। এখানে ভয়েস ভিপিএনের সাথে রিমোট ভিপিএন ফ্রি পেয়ে যাচ্ছেন। তার মানে এই যে কপি বাটনটা আছে এখানে, এটাতে ক্লিক করে আপনি কিন্তু এটার মাধ্যমে উইনবক্সে লগ ইন করতে। আপনাকে আমি দেখাই দিচ্ছি কীভাবে সম্ভব। এই যে ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলে এবং মাইক্রোটিকের ইউজার নেম পাসওয়ার্ড আপনি দিয়ে কানেক্টে ক্লিক করলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি কানেক্ট করতে পারবেন মাইক্রোটিক। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ভিডিওটা থাকছে। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।